বাংলাদেশ যা হয় তার থেকে এখানে কিছু কম হয় না, কিন্তু আমরা দাঁতে দাঁত চেপে 11 সাল থেকে প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করে এসেছি। যে আপনাদের কমিউনিস্ট পার্টি একবার ভেঙে গেল সোভিয়েত ডিবার্কেলের পরে, এই যে কমিউনিস্ট পার্টি থাকবে কি থাকবে না, বা এই যে ডেমোক্রেটিক সেন্ট্রালিজম বা ডিক্টেটরশিপ অফ দ্য ওয়ার্কিং ক্লাস, এই শব্দগুলো আমি শুনছি নাকি আবার আপনাদের মধ্যে এই সোশ্যাল ডেমোক্রেটিক লাইন আর সোশ্যালিস্ট লাইন এই নিয়ে একটা ইনার ফাইট হচ্ছে। এটাও আমাদের বিচার কথায় জানান কমরেডদের কি বিষয় হচ্ছে। 90-এর পরে বাংলাদেশে যে গণঅভ্যুত্থানটা ঘটলো, এই গণঅভ্যুত্থানে কালকে আমি কোথায় যেন বলছিলাম, এটা আজকে শুনে রাখেন আপনারা, আগে কোনো দিন বলছি কিনা জানি না। গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি আমরা যে চুক্তি স্বাক্ষর করলাম 3 দলীয় জোটটায়, তাতে বাইরের মানুষ জানে যে এটা বোধহয় একটা ভালো ভোটের জন্য চুক্তি হয়েছিল। আসলে না, ভালো ভোটের সাথে কথা ছিল দক্ষ নির্বাচনী ব্যবস্থা গড়ে তুলব, কথা ছিল মুক্তিযুদ্ধের চেতনাকে পুনঃপ্রতিষ্ঠা করব, কথা ছিল কেউ সাম্প্রদায়িকতা করব না, সাম্প্রদায়িকতার প্রচার প্রবণতা কেউ লক্ষ্যবদ্ধভাবে মোকাবিলা করবে। সই করতেছে কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি। কেউ কথা রাখলো না, প্রথমে কথা রাখলো না বিএনপি, পরে আওয়ামী লীগ এসে এখন ওই যে আমি শুরুতেই বলেছি, আপনারা আরও জানেন মার্কসিস্ট হিসাবে এগুলো জানবেন, তাহলে সেই রকমের তারা রাখলো না। তখন আমাদের কমিউনিস্ট পার্টি হিসাব করেছিলাম যে বিদেশি সাম্রাজ্যবাদী অন্য শক্তি তারা দেখলো বাংলাদেশে যদি এরকম গণঅভ্যুত্থান আছে, সংসদের গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, তাহলে এটা আবার গণঅভ্যুত্থান হলে তো আমার মানে চাল চলা সব যাবে। আর বাংলাদেশ কিন্তু ভূরাজনৈতিক কারণে একটা গুরুত্বপূর্ণ, যার জন্য যে কথা বললেন আমি পরে আসছি সে কথায়। তো এই জায়গায় তারা দ্বিদলীয় ধারাকে এস্টাবলিশ করার প্রচেষ্টা নিল, হয় তুমি আওয়ামীপন্থী নাহলে বিএনপি পন্থী, আওয়ামী লীগের সাথে জোট, বিএনপি। হ্যাঁ, তাই কমিউনিস্ট পার্টি তখন গুরুত্ব সহক এটা করলাম, কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য বলতে হয়। উনি দুর্ভাগ্যের কথা বললেন। আমরা প্রথমে জোট করলাম, তখন ওই যে ওয়ার্কার্স পার্টি এবং আরও অনেকে ছিল, জাসদ, তারা ছিল যে আওয়ামী বলা হয়ে গেল, কিন্তু 11 দলে পরিষ্কার লেখা ছিল দ্বিদলীয় ধারার বিরুদ্ধে বিকল্প করে তুলব। কেন হলো আমি একটু রাজনীতিটা পরে আসছি। পরে আবার এখনও করলাম, কেউ বিএনপির জায়গায় চলে গেল, কিন্তু কমিউনিস্ট পার্টি একেবারে ঝান্ডা ঠিক রেখে বাম গণতান্ত্রিক শক্তিকে নিয়ে বিকল্প শক্তি সমাবেশ গড়ে তোলার চেষ্টা করছে। এই ক্ষেত্রে একটু বলে যায়, আমার ধারণা কতগুলো অভিন্নতা আপনাদের দেশ আমাদের দেশ পৃথিবীতেও সেটি এখন ঘটে যাচ্ছে। কারণ এখন আমরা দেখছি সাম্প্রদায়িকতা মাথা চাড়া দিয়ে উঠছে, উগ্র জাতীয়তাবাদ মাথা দিয়ে উঠছে, সবই তো ওই যে নিউলিবারাল ইকোনমি, তার ফল এটা আমরা জানি। এবং পুঁজিবাদ যতই মুমূর্ষ কথা বলি, সে তো তার মতো উইনোভার করার নানা পথ, সহজ না আর কি, এই আর কি। আচ্ছা, এই জায়গাগুলো, সেই জায়গায় আমরা প্রথম অনেক দিন ধরেই কমিউনিস্ট পার্টি বলছে আমাদের দেশের 4টা শত্রুকে মোকাবেলা করতে হবে মানুষের সাথে। একটা হচ্ছে সাম্প্রদায়িকতা, একটা হচ্ছে গণতন্ত্রহীনতা, একটা হচ্ছে পুঁজিবাদী লুটপাটতন্ত্র, আর হচ্ছে সাম্রাজ্যবাদ, আধিপত্য, শক্তিবাদীদের বিরুদ্ধে অবস্থান। এবং আমরা মনে করি আমাদের সাথে কিছু কিছু লেফটের পার্থক্য, কেউ মনে করে আগে একটু সাম্প্রদায়িকতা দমন করে নিয়ে আসেন, আওয়ামী সহ করি। আরে আওয়ামী লীগ তো এখন আগের তুলনায় বেশি সাম্প্রদায়িকতা করতেছে, তাহলে তুমি পারবা না। তুমি পারতা যদি অল্টারনেটিভ ফোর্স গড়ে তুলতো, তখন ওই ফোর্সকে কিছুটা হইলেও তুমি, যেমন আরও যদি লেফটদের ফোর্স থাকতো, আমি জানি না হয়তো বা কংগ্রেসকে আরও একটু আপনি কাছে রাখতে পারতেন কিনা। লুটপাটতন্ত্র, গণতন্ত্রহীনতা সেম। সুতরাং এটা এত অ্যামালগামেট হয়ে গেছে, এইটাকে সম্মিলিতভাবেই উচ্ছেদ করতে হবে। তো আগে কেউ গেল সাম্প্রদায়িকতা উচ্ছেদ করি, পরে দেখবো বলে আওয়ামী লীগের সাথে, এখন কেউ গেল গণতন্ত্র উদ্ধার করি, আসেন বিএনপির সাথে। আমরা বলছি আমরা নাই ভাই, আমরা আমাদের মতো করছি। তাহলে সেই কাজটার, এই লড়াইটা প্রধান। এবং আমরা আপনারা যে কিছুটা রেখা দেখতে পাচ্ছেন বাংলাদেশে মানুষের কাছে, এত সবার পরে যেখানে যাবেন একটা কথাই বলবে, আমি সচেতন মহলের কথা বলছি, যে না কমিউনিস্ট পার্টি ওর একটা নীতি নিয়ে আসে, নীতিনিষ্ঠ অবস্থানে আছে, বেচা কিনা করা যায় না ওদের, এই কাজটা কিন্তু আমাদের আছে। এই আর এই আপনি যেটা বললেন, বাংলাদেশটা হয়েছে কি ভূরাজনৈতিক কারণে যারা ক্ষমতা, একটা বুঝে নেবেন। কারণ আগের তো যেটা যে আওয়ামী লীগ, আমাদের কিন্তু সংবিধানে লেখা আছে সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামের কথা। এখন দেখবেন শেখ হাসিনা একটা কথাই বারবার বলার চেষ্টা করে, তার বাবার কথা দিয়ে বলে, উনি বলেছেন কারোর সাথে শত্রুতা নয়, কারোর সাথে সবার সাথে বন্ধুত্ব। তা আমরা যখন ওই ধরনের শান্তি পরিষদ ফোরামে গেলে বলি এই হচ্ছে আমার সংবিধান, তা তুমি সবার সাথে বন্ধুত্ব করলে হবে না। তা ক্ষমতায় থাকার জন্য তাই করতে হয় তাকে, সে দুইটাকেই বিট করতে হয় তাকে। এবং আমাদের ধারণা এই যে এই সময় আসলেও কিচ্ছু না, পরে চিনে যাবে, যাতে মাইন্ড না করো আর কি, এইটা করতেছে। অনেকে বলে, বুর্জোয়া পলিটিশিয়ানরা বলে উনি এটা ভালোভাবে করতে পারতেছে, সবাইকে ভাগ বাটোয়ারা দিয়ে করতে পারতেছে, তো ওইটা তাকে দিতে হবে তার ওই রকম একটা জায়গায় থাকলে। এইটুকু হচ্ছে আমি রাজনীতির কথা বলে আমি পরে টলি। আর কমরেড সম্পাদক এখানে যেটা বললেন, এইটা নিয়ে আমি পরিষ্কার বলে দিই যে না, এটা পার্টির মধ্যে অভ্যন্তরে কোনো দ্বিমত নাই।
আমরা আমাদের ঘোষণাপত্র গঠনতন্ত্র ডকুমেন্ট ঐক্যবদ্ধভাবে গ্রহণ করছি। ডিক্টেটরশিপ অফ প্রলেতারিয়েট নিয়ে কোনো বিতর্ক নাই, কোনো বিতর্কের জায়গা নাই। কিন্তু আপনি জানেন যে এটা পৃথিবীর অন্যান্য দেশে আছে, অনেক জায়গায় না, অনেক জায়গায় কেন্দ্রিকতাটা বেশি হয়, গণতান্ত্রিকতা কম হয়। কোথাও গণতন্ত্রের নামে ডিবেট ক্লাবে রূপান্তরিত হয়, কমিউনিস্ট এটা আফুল করবে না, সুতরাং সেটা আমরা করি না। কিন্তু এটা মনে রাখা দরকার, এই কী বলে, সরি, এটা বললাম হচ্ছে গণতান্ত্রিক। ডিক্টেটরশিপ অফ প্রলেতারিয়েটের ক্ষেত্রে আমরা ওইটাকে শব্দ চয়নে আনুষ্ঠানিকভাবে কখনো নাকচ করেছি এমন না, কিন্তু 91-এর কংগ্রেসে, 5th কংগ্রেসে, ঐক্যবদ্ধ পার্টিতে, আমিও তখন ডেলিগেট ছিলাম, তখন এই কতগুলো বিতর্ক এসেছিল যে এখন দুনিয়াতে ডিক্টেটরশিপ অফ প্রলেতারিয়েট শ্রেণী সংগ্রাম এই ধরনের বিতর্ক আছে। একটা ডকুমেন্টও প্লেস হয়েছিল যে 3-4টা বিতর্ক, আমরা বলছি এটা আলোচনা চলতে, আমরা কোনোটা এন্ড করিনি। কিন্তু আমাদের গঠনতন্ত্রে আমরা এটা মনে করি, বাস্তবতা বিবেচনা আমরা বহুদলীয় গণতন্ত্রের পক্ষে আমাদের অবস্থানের কথা বলেছি। আপনাকে যে ডকুমেন্টটা আগে দিয়ে গেছিলাম ওইখানে দেখবেন গঠনতন্ত্রের ভূমিকাটা পরিষ্কার বলা। হ্যাঁ, এটাই বলছি। সুতরাং এইটাকে, এবং আমরা মনে করি যে ডিক্টেটরশিপ অফ প্রলেতারিয়েটের যে ব্যাখ্যা এক এক দেশে এক এক রকম করে করা হয়, এটা ডিফ্যাক্টো মানুষের গণতন্ত্রকে খর্ব করে না। এইটাকে শ্রমিক শ্রেণীর আরও বেশি আধিপত্য বিস্তারের মধ্য দিয়ে যারা এতদিন নিষ্পেষিত তাদের গণতন্ত্রকে সামনে এনে সবার গণতন্ত্রকে সে সমুন্নত সুরক্ষিত করতে চায়। এটা কারেক্ট শব্দ। এই তো একটা সময় ছিল যারা এইটি ইন্ডিয়ান পলিটিক্স করত, ক্লিয়ার, সেইটা তো তারা তাদের ধারাটা আছে। কিন্তু সম্প্রতিকালে যেটা ঘটছে, সাম্রাজ্যবাদের আধিপত্যবাদী শক্তি, বুঝেন, আর ভোটে বাংলাদেশের দৃশ্যমান হচ্ছে ভারত একটা সরাসরি ভূমিকা নিচ্ছে। এর আগে সুজাতা সিং যে যেটা করলো সে করলো, আমাদেরও পররাষ্ট্রমন্ত্রী সে যা বলে, এবং এই যে গণতন্ত্রহীনতার জন্য আগে যারা এন্টি ভারত পজিশন ছিল না তাদের মধ্যে অনেক তরুণদের মধ্যে ডেভেলপ করতেছে। এটা একটা। আরেকটা ডেভেলপ করছে আমাদের পয়েন্ট অফ ভিউ, হাসিনা চলে গেল, এই যে আসলো, আমরা যেটা বলেছি সিপিবি অ্যাজ এ সেক্রেটারি হিসেবে ওপেন বলেছি যে বাংলাদেশে শেখ হাসিনা আসলেন, আমরা তো দেখতে চাইব যার যার দেশ তার করবে। মমতা যা করতেছে এটা মমতার স্ট্যান্ড, ওটা আমাকে তো সমালোচনার দরকার নেই, সে তার স্বার্থ রক্ষা আমি আমার করবো। তা বাংলাদেশে অভিন্ন সমস্যা 1 নম্বর 54টা নদী পানি, কই তুমি তো আলোচনা করলা না। আমার অসম বাণিজ্য, কই তুমি তো আলোচনা করলা না। আমার সীমান্ত হত্যায়, কই তুমি তো আলোচনা করলা না। সাম্প্রদায়িকতা, উস্কানি এক এক দেশে হয় এবং তার ভোগ করে, এদেশে মুসলিমরা করে, ওদেশে হিন্দুরা ভোগ করে, কই সেটা নিয়ে তো তুমি করলা না। তুমি তোমার ক্ষমতাটাকে বিট করেই যেটা ভালো সেটা করলা।